গত দেড় সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের রাগডাক না করেই একটা কথা বলেছেন যে ইস্তিমুরের মতো আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চলেও একটা খ্রিস্টান রাষ্ট্র, এই যে এইগুলি হচ্ছে হিডেন, ওখানে অনেকগুলো স্ট্রিম আছে যেগুলো আমরা খুব সহজে আমাদের এই যে মিডিয়াতে আমরা সামনে আনতে চাচ্ছি না। বাট আই মাস্ট থ্যাঙ্কস আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, উনি এটা সামনে এনে দিয়েছেন, যার জন্য ভারতে এখন তোলপার হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, প্রচন্ড আলোচনা হচ্ছে। ইভেন কি আমি কোনো ভারতীয় পত্রিকায় দেখেছি, সেখানে বলা হয়েছে হাউ অ্যান্ড হোয়াই বাংলাদেশ প্রাইম মিনিস্টার ইজ স্কেয়ারিং ইন্ডিয়াকে কেন ভয় দেখানো হচ্ছে। আসলে এটি ইন্ডিয়াকে ভয় দেখানো হচ্ছে না, এটা আমাদের সবারের উপরে এক ধরনের আশঙ্কা, এখানে আশঙ্কার বা জিও পলিটিক্সের কালো ম্যাঘ আমাদের উপর উড়ে বেড়াচ্ছে। সেটার থেকে যে কোনো সময় আমাদের দক্ষিণ পূর্ব দিকে এক ধরনের ঝড় হতে পারে। সেটা আমরা আমাদের মিডিয়াতে খুব বেশি আলোচনায় আনি না। আমরা গোলাগুলি 2-4টা গোলাগুলি নিয়ে খুব এত বেশি ব্যস্ত হয়ে যাই যে, যেমন এখন সেন্ট মার্টিন, আমি আসলেই জানি না যে এমন কোনো এটা অনেক সময় দেখা যায় যে একেবারেই আমরা অনেক কিছু অতিরঞ্জন করে ফেলি, এবং এটা স্বভাবও আছে যে দূর থেকে একটা গোলার শব্দ শুনে, যেমন বহুদিন থেকে শুনি, আমারে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছেন 82% ল্যান্ডমাস ইজ অলরেডি অকুপাইড বাই দ্য রেবেলস। তাহলে তো আমি বললাম তাহলে ওখানে তাদেরকে বলেন একটা পতাকা তুলে সরকার টরকার করে ফেলুক, তাহলে মিয়ানমার সরকার তো আর নাই, ওখানে মিয়ানমার সেনাবাহিনী তো আর নাই। বিবিসির মতো অথেন্টিক একটা মিডিয়া বলছে 82% জায়গা নাকি অলরেডি বিদ্রোহীরা দখল করে ফেলছে। ওয়্যারে সেখানে বিদ্রোহী এনইওজি ফ্রন্ট লাইনে গিয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তারপরও এরকম তো সরজমিনের দরকার নেই, আমি একটু করেই বলি, সেখানে এনইওজি যে আছে, তাহলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তো সেখানে সরকার টরকার করে। এতদিনে পিডিএফ যারা পিপলস ডেমোক্রেটিক ফোর্স তো ওখানে নেপিডিওতে দখল করে, রেঙ্গুনে দখল করে বসতো, তারপরে এখানে তো ম্যান্ডালয়, তারপরে আপনার শানস্ট্রি, এদিকে এন হলো তাদের ওয়েস্টার্ন কমান্ড।